হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো খাদান নিয়ে। তো খাদান বর্তমানে থামানোই যাচ্ছে না, আনবিলিভেবল একটা পারফরমেন্স দিচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং অলরেডি দেবদার তরফ থেকে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সিনেমা 15 কোটি পার করে গেছে। এবং সেটাকে যেভাবে করে দেওয়া হয়েছে বোঝাই যাচ্ছে বাকিদের একদম ঝাঁট জ্বলে যাবে, কোনো সন্দেহ নেই যে এইরকম একটা কমার্শিয়াল সিনেমার অ্যানাউন্সমেন্ট এতদিন পরে একটা বাস যাচ্ছে রীতিমতো মাইলস্টোন পেরিয়ে গিয়ে, এবং সেখানে কনফার্ম এটাও করা হচ্ছে তারা 20 কোটির পথে এগোচ্ছে। এবং যেভাবে বক্স অফিস এগোচ্ছে, আমার তো মনে হচ্ছে বাংলায় ফার্স্ট টাইম কোনো বাংলা মাস কমার্শিয়াল মুভি, দেখো এর আগে চাঁদের পার করেছে, অ্যামাজন অ্যাডভেঞ্চার করেছে, বহুরূপীয় মোটামুটি 17 কোটি 18 কোটি বিজনেস এনেছে, এটা একদম ঠিক কথা, অবশ্যই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো মাস কমার্শিয়াল মুভি বাংলা সিনেমার ইতিহাসে এই রেসপন্স আনতে পারেনি। এটা পুরো সেই সাথীর যুগ ফিরিয়ে এনেছে। আজকের দিনে দাঁড়িয়ে যদি সাথীর তুমি বক্স অফিস দেখো, তখনকার দিনে টিকিটের দিক দিয়ে বিচার বা রেঞ্জ যদি আমরা ভেবে দেখি, তখন যে পরিমাণ ফুটফলস দেখা গেছিলো, সেটা যদি আজকের দিনে তুমি কনভার্ট করো, যে ধরনের কালেকশান আসবে তার থেকেও মার্কাটারি বা সেই লেভেলের কিন্তু কালেকশান আজকের দিকে দাঁড়িয়ে কিন্তু কোথাও খাদান করেছে। মানে খাদান কিন্তু এই যুগের সাথী হয়ে প্রমাণিত হয়েছে। সাথী যেভাবে তখন মাস কমার্শিয়াল ইন্ডাস্ট্রিকে পুরো পাল্টে দিয়েছিল, একটা নতুন হিরো এসে তেমনভাবে দেবেরও যে নতুন ভার্সন কমার্শিয়াল সিনেমায়, সেটা এসে পুরো কিন্তু ইন্ডাস্ট্রি পাল্টে দিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ জায়গাই নেই। এমনিতে আমরা জানি কালেকশান কী লেভেলের হচ্ছে, দ্রুততম 15 কোটি তো অলরেডি হয়েই গেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সেটা কিন্তু দেবদা জানাচ্ছে। এবার দেবদা 15 কোটি জানাচ্ছে, মানে ওটা নেট বক্স অফিস, আমি আগেই বলেছিলাম। গ্রস বক্স অফিস শিওর তো 16 থেকে 16.5 কোটি হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার সেটা আমি বলছি অলরেডি 2-3 দিন আগে। এবার এই যে সেকেন্ড সানডে গেল, মানে সেকেন্ড সানডে বলছি, ফোর্থ যে স্যাটারডে গেল এবং আজ যে ফোর্থ সানডে, আমি যদি ফোর্থ স্যাটারডে নিয়ে কথা বলি, দারুণ রেসপন্স গেছে। কারণ আমি আজকে বুকমাইশো খুলে দেখছি, আবার টিকিট বিক্রি পুরো ট্রেন্ডিংয়ে চলে এসেছে। 24 ঘন্টায় দেখাচ্ছে প্রায় 5,000 টিকিট বিক্রি হয়েছে। এবং এই যে 5,000 টিকিট 24 ঘন্টায় বিক্রি হয়েছে, সেটা কিন্তু সেকেন্ড স্যাটারডে, এই ফোর্থ স্যাটারডে, যেদিন মোটামুটি একটা ওয়ার্কিং ডে ছিল, লোকজন ব্যস্ত ছিল, তার মধ্যে দিয়ে এই ধরনের রেসপন্স। এবং আজকে তো রীতিমতো ফোর্থ সানডে, আজকেও কিন্তু রেসপন্স যথেষ্ট ভালো। আমি এখন অব্দি যা দেখছি, বক্স অফিস কিরাম কিনা সেটা তো পরে আলোচনা করতে পারবো সারাদিনের ডেটা দেখে। এমনিতে যদি আমি আজকের অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলি, নতুন যে কটা কাজ রিলিজ করেছে, ভাগ্যলক্ষ্মী বা অপরদিকে পাটুলিগঞ্জের পুতুল খেলা, বা হিন্দির যে বড় কাজটা ফাতে, বা সাউথের এত বড় বিগেস্ট কাজ গেম চেঞ্জার, যেটাকে শো দিতে চাইলেও দিতে পারেনি শুধুমাত্র খাদানের জন্য, যেটা বহুদিন পরে ঘটলো কোনো বাংলা ইন্ডাস্ট্রিতে, এতদিন পরে। তো সেই যে সিনেমাগুলো যে পরিমাণ শো পেয়েছে, কম যে কিছু তা না, কিন্তু কোনো রেসপন্সই নেই। লোকে ওইগুলোতে যে পরিমাণ টিকিট কাটছে নতুন সিনেমা হওয়া সত্ত্বেও, তার দ্বিগুণ 3 গুণ বেশি টিকিট কাটছে চতুর্থ সপ্তাহে পা দেওয়া খাদানের জন্য। তাহলে বুঝতে পারছো খাদান কোন রেঞ্জে বক্স অফিসটা আনছে। এবং এই যে দেবদা যে হল ভিজিট করছে, সেটা আবার নতুন করে ক্রেজের একটা সঞ্চার ঘটিয়েছে। মানুষ আবার নতুন করে টিকিট কাটছে, পাগলের মতো হলে যাচ্ছে, এবং এটা আবার নতুন করে একটা সিনেমাটার হাইপ একটু কমে যে গেছিলো, সেটা আবার নতুন করে চাগার দিয়েছে দেবদার এই বেঙ্গল ট্যুর সিঙ্গেল স্ক্রিনটা অ্যানাউন্সমেন্ট করার পর থেকে। বিরাটভাবে সেটা এফেক্ট পড়েছে, সেটা আরও আমরা নর্মাল ডের বক্স অফিসে দেখতে পাচ্ছি সিঙ্গেল স্ক্রিনের দিক দিয়ে বিচার করতে গেলে। মাল্টিপ্লেক্সে তো ভয়ঙ্কর করেইছে, আর এটা তো মেনলি সিঙ্গেল স্ক্রিনের কাজ, সেখানে তো আরও ভয়ঙ্কর হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই তো এত বিরাট কালেকশানটা হয়েছে, এটা তো আমরা সবাই জানি। তো সেই হিসেবে বলতে গেলে দেবদার তরফ থেকেও সেইগুলোতেই যাচ্ছে, যেখানে যেখানে মোটামুটি রেসপন্সগুলো লেভেলের এসছে, সেই জায়গাগুলোতেই যাচ্ছে। এবং এগুলো থেকে প্রমাণিত যে ওই সমস্ত জায়গাতে বক্স অফিস সেইভাবেই হয়েছে। তো যে গতিতে এগোচ্ছে, আমি যদি এখন ধরে নিই কালকের হিসেব অবধিও 16.5 কোটি যদি কালেকশান হয়ে থাকে গ্রস বক্স অফিস, তাহলে আজকেই যা বক্স অফিস আসবে, বা সেকেন্ড স্যাটারডে যে বক্স অফিস গেছে, মিনিমাম এই 2 দিন মিলিয়ে, তারপর নর্মাল ডেজে এই মুহূর্তে দাঁড়িয়ে তো কোনো বড় সিনেমা নেই যেগুলো এসে করবে। পুরোপুরি বিনোদিনী আসার আগে অবধি এখনও পর্যন্ত কোনো সিনেমা নেই যেটা এই খাদান ঝড়কে থামাতে পারবে। এখন প্রত্যেক শনিবার রবিবার এই সিনেমাটা ভালো রকম বুস্ট নেবে, এবং এই বুস্টে আস্তে আস্তে ওই আর 2-3 কোটি যে কালেকশান হওয়া বাকি রয়েছে, সেটা হওয়া কোনো ব্যাপারই নয়। জাস্ট তুড়ি মেরে এই সিনেমাটা কিন্তু 20 কোটি বক্স অফিসের কাছে পৌঁছতে চলেছে। একদম গ্রস বক্স অফিস যেটা হতে চলেছে, একদম কনফার্ম 20 কোটি হচ্ছে। এটা আর এক সপ্তাহ আগে হলে হয়তো কনফার্ম বলা যেত না, কিন্তু এই তৃতীয় সপ্তাহে যে রেসপন্সটা এসছে, এক কথায় অনবদ্য। এবং যেভাবে এখনও চলছে, এবং আজকে রোববারেরও যা রেসপন্স দেখতে পাচ্ছি নতুন সিনেমাগুলোর দিক দিয়ে বিচার করতে গেলে, সেই হিসেবে খাদানকে তাদের থেকে মনে হচ্ছে অনেক এগিয়ে থাকা একটা সিনেমা, এবং মনে হচ্ছে না আজকেই এই সপ্তাহেই রিলিজ করেছে, এত ভালো রেসপন্স আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। 20 কোটি তো অফিসিয়ালি তো হচ্ছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।